অন্য সিনেমার শো দিতে পারেন, বাট দাপট কিন্তু দিন শেষে বরবাদেরই হচ্ছে, বরবাদেরই কিন্তু জয় জয়কার হচ্ছে। আপনারা নোংরামি করবেন, জালিয়াতি করবেন, সিন্ডিকেট করবেন, এটা হবে না, এটা হবে না। তুফানের সময় স্টার্টিং থেকে 5400, বরবাদ স্টার্টিং থেকে 4000। এই যে সিন্ডিকেটটা করছেন, তুফানের থেকে হাজার গুণে বেটার থেকে বেটার লার্জ স্কেলের সিনেমা বরবাদ। তুফান সেই সময় লার্জ স্কেল ছিল, বাট এখন দাঁড়িয়ে বরবাদ লার্জ স্কেল সিনেমা। আপনি বরবাদকে শো দিচ্ছেন, আপনি কাকে না কাকে শো দিচ্ছেন, সেটা নাম ভাই বা না বললাম, সেটা কি চলছে? স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার চেনগুলো জোর করে বাই ফোর্স সেই সিনেমাটা দেখাচ্ছে দর্শকদেরকে। কেন? আর সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, তাদের সিন্ডিকেটটাকে ভেঙে দিতে হবে। আমি আবারও বলছি, তারা শুরু থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি বরবাদ সিনেমা নিয়ে তারা সিন্ডিকেট করছে, তারা বাই ফোর্স অন্য সিনেমা দেখাচ্ছে। আজকে শুক্রবারের দিনে এসেও তারা 37টা শো চালাচ্ছে, যমুনাতে 11টা শো চালাচ্ছে। আমার কথা ভাই, এই সিন্ডিকেট কার জন্য করছেন, কিসের জন্য করছেন? সাকিবিয়ানদেরকে বলছি, ভিডিওটা একটু শেয়ার দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শিমুল আছি আপনাদের সঙ্গে। যমুনা ব্লকবাস্টার সিনেমাস এবং স্টার সিনেপ্লেক্স, দুইটা মাল্টিপ্লেক্স চেন বাংলাদেশে অবস্থান করছে, তিনটা, সরি, লায়ন সিনেপ্লেক্স আরেকটা আছে, লায়ন তো লায়ন উন্নয়নের কাজ করে যাচ্ছে। বাট আমার কথা হচ্ছে, মুক্তির 12 দিনের মাথায় এসেও কেন বরবাদ সিনেমার শো তারা কমিয়ে দিচ্ছে? কিসের আশায়? এটা একটা সিন্ডিকেট, এটা অন্যের একটা সিনেমা। আমি সিনেমার নাম নিতে যাচ্ছি না, সেই প্রযোজনা নাম নিতে যাচ্ছি না। তারা নোংরামি করে, খাসরামি করে তারা এই কাজগুলো করছে। তারা সেফ নোংরামি করছে, তারা বরবাদের সঙ্গে সেফ নোংরামি করছে। সিনেপ্লেক্সদেরকে, সিনেমাসদেরকে থ্রেট করছে যে যদি আপনারা বরবাদের শো দেন, তাহলে আপনাদের শো অটোমেটিক আমরা কমিয়ে দিব, কিংবা আপনাদের সাথে আমরা ব্যবসায়িকভাবে আর কখনোই কন্টিনিউয়াসলি করব না। ব্যাপারটা বুঝতে পারছেন? সিন্ডিকেট আসলে কোথায়, কারা সিন্ডিকেট করছে? কমেন্ট করে যান। সেই সব ফালতু লোকদেরকে কিন্তু দাঁত ভাঙা জবাব দিতে হবে ভাই, সে যেই হোক না কেন। আমার কথা হচ্ছে পরিষ্কার কথা, পরিষ্কার মেসেজ, পরিষ্কার বক্তব্য। তুফানের সময় যদি স্টার্টিং থেকে যদি 54টা শো থাকতে পারে, তাহলে বরবাদ কেন নয়? তুফানের থেকে বরবাদ হাজার গুণে বেটার সিনেমা। তখনকার সময় তুফান লার্জ স্কেলের সিনেমা ছিল, এখনকার সময় 2025 সালে টিল বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে বিগেস্ট লার্জ মুভি, গ্র্যান্ড বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমাটা নির্মাণ করা হয়েছে। সো এই জায়গা থেকে তুফান যদি 54টা শো স্টার্টিং থেকে পেতে পারে, তাহলে বরবাদ কেন শো পাচ্ছে না? এখানে কারা ষড়যন্ত্র করছে? নিশ্চয়ই সাকিবিয়ানরা, আপনারা জানেন। সেই সব আড়াল চারাল মুচি মেথর তাদেরকে ধরিয়ে দিন। সিনেপ্লেক্স থেকে মাল্টিপ্লেক্স, আপনারা যেখানে যান না কেন, যদি বাই ফোর্স কেউ যদি আপনাদেরকে ফোর্স করে অন্য সিনেমা দেখার জন্য, তাদেরকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিবেন। কোন সিনেমা দেখার জন্য ফোর্স করছে তাদেরকে অবশ্যই ধরিয়ে দিবেন, কারণ এরা একের পর এক নোংরামি করেই যাচ্ছে। আমরা শান্ত ছিলাম, আমরা ঠান্ডা ছিলাম, আমরা সুস্থ ছিলাম, বাট তারা আমাদেরকে সুস্থ এবং শান্ত থাকতে দিতে চায় না। তারা চায় আমরা যেন অশান্ত হয়ে যাই। সাকিবিয়ানদেরকে বলছি, সাকিবিয়ানদের বাহিরেও যারা বরবাদ সিনেমা দেখছেন, আপনাদেরকে যদি মাল্টিপ্লেক্স চেনগুলো যদি ফোর্স করে যে অন্য সিনেমার টিকিট ফাঁকা আছে সেটা দেখতে পারেন, আপনারা সাথে সাথে চলে ভিডিও আকারে ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিবেন। মাল্টিপ্লেক্স চেন, সিনেপ্লেক্স কিংবা যমুনা ব্লকবাস্টার সিনেমাস, তারা কেন নোংরামি করছে? ভাই দিন শেষে তো আপনাদেরও টাকার দরকার। যদি স্টার সিনেপ্লেক্স আজকে 37টা শো, আজকে 57টা 70টা শো দিত, আমার দীর্ঘ বিশ্বাস আজকে যেভাবে পঙ্গপালের মতো ছুটছে মানুষ বরবাদ দেখার জন্য এই শুক্রবারটাকে টার্গেট করে, আমার মনে হয় 70টা শোই স্টার সিনেপ্লেক্স হাউসফুল যেত। কেন এই সিন্ডিকেট? কাকে খুশি করার জন্য এই সিন্ডিকেট গুলো আপনারা করছেন? কেন? ওয়াই? কাকে রাজি খুশি করার জন্য? কোন মহলটাকে খুশি করার জন্য আপনারা এইসব সিন্ডিকেট করছেন? আমরা জানি, আমরা সব জানি, সব বুঝি, জাস্ট সময়ের অপেক্ষায় আর মাত্র কিছুদিন। এগুলো নোংরামি কেন করছেন আপনারা? কি কারণে আপনারা নোংরামি করছেন? কাকে খুশি করার জন্য আপনারা নোংরামি করছেন? কেন করছেন এই নোংরামিগুলো? সিম্পল হিসাব, যদি তুফান স্টার্টিং থেকে 54টা শো পেতে পারে 2023-এ, 2025-এ বরবাদ কেন শো কমছে? কেন? সাকিবিয়ানরা, আপনাদের কি জানতে ইচ্ছা হয় না কারা এগুলো করছে? একটু সময় দেন, আমরা নাম নিয়ে ভিডিও বানাবো। বলছি না, তথ্য প্রমাণ সকল কিছু আমাদের কাছে আছে। আপনারা প্রয়োজন ক্ষেত্রে স্টার সিনেপ্লেক্সের ডাটা চেক করবেন যে কোন সিনেমাটা স্টার সিনেপ্লেক্সে ভালো চলছে। শো দিতে পারেন 40টা 50টা অন্য সিনেমার, ভাইরে দাপট কিন্তু বরবাদের।
অন্য সিনেমার শো দিতে পারেন, বাট দাপট কিন্তু দিন শেষে বরবাদেরই হচ্ছে, বরবাদেরই কিন্তু জয় জয়কার হচ্ছে। আপনারা নোংরামি করবেন, জালিয়াতি করবেন, সিন্ডিকেট করবেন, এটা হবে না, এটা হবে না। তুফানের সময় স্টার্টিং থেকে 5400, বরবাদ স্টার্টিং থেকে 4000। এই যে সিন্ডিকেটটা করছেন, তুফানের থেকে হাজার গুণে বেটার থেকে বেটার লার্জ স্কেলের সিনেমা বরবাদ। তুফান সেই সময় লার্জ স্কেল ছিল, বাট এখন দাঁড়িয়ে বরবাদ লার্জ স্কেল সিনেমা। আপনি বরবাদকে শো দিচ্ছেন, আপনি কাকে না কাকে শো দিচ্ছেন, সেটা নাম ভাই বা না বললাম, সেটা কি চলছে? স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার চেনগুলো জোর করে বাই ফোর্স সেই সিনেমাটা দেখাচ্ছে দর্শকদেরকে। কেন? ওয়াই? কেন? কোন দুঃখে? দর্শক যেটা দেখতে চাচ্ছে সেটা আপনার দেখার দায়িত্ব, সেটা আপনাদের উদ্দেশ্য। আপনারা মাল্টিপ্লেক্স চেন খুলে বসেন নাই, আমি কি দেখবো সেটা আমার রাইটস। আপনি দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার বরবাদের শো ডে বাই ডে চাহিদা বেড়ে যাচ্ছে, শো বাড়ায় দেন, শোটা বাড়িয়ে দেন না, সমস্যা কি? পলিটিক্স হয়, আমরা তো জানি পলিটিক্স হচ্ছে, জানি তো, বাট এটা কেন করছেন আপনারা? এগুলো কাজ কেন করছেন? এগুলো কাজ কেন করছেন? কেন? কোন দুঃখে? আমরা জানি কাকে খুশি করার জন্য, কাকে রাজি খুশি করার জন্য আপনারা কাজগুলো করছেন, কার সিনেমা হাতে রাখার জন্য আপনারা এই সিন্ডিকেটটা করছেন, আমরা কিন্তু সব জানি। বিশেষ করে সিনেপ্লেক্স গুলোতে, সিঙ্গেল স্ক্রিন গুলোতে ষড়যন্ত্র চলছে, বাট সিঙ্গেল স্ক্রিনে ষড়যন্ত্র চলায় লাভ নাই, কারণ আপনাদের সিনেমা মশাও দেখতে যাবে না, মশা, সিম্পলি মশা, তারা আপনাদের সিনেমা দেখবে না। কারণ সিনেমা হলে দর্শক থাকলে মশা রক্তের বিভিন্ন টেস্ট নিবে, বিভিন্ন ব্লাডের বিভিন্ন টেস্ট, এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, বিভিন্ন ব্লাডের বিভিন্ন টেস্ট থাকে, তার বিভিন্ন টেস্ট নেওয়া যায়। যদি সিনেমার দর্শকই না থাকে, সে কিসের টেস্ট নেবে? সুতরাং মশা আপনাদের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে দেখবে না। আপনারা মাল্টিপ্লেক্সে, সিনেপ্লেক্সে জোর করে বরবাদের অল্টারনেটিভ হিসেবে চালিয়ে দিচ্ছেন, দর্শক দেখে যাচ্ছে। কারণ দর্শকগুলো অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেক দূর থেকে দর্শকগুলো আসে আপনার সিনেমাটা দেখার জন্য, বরবাদ দেখার জন্য, বাট রীতিমতো প্রতারিত হচ্ছে দর্শক। রীতিমতো স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টারে বরবাদ দেখতে এসে দর্শক রীতিমতো প্রতারিত হচ্ছে, দর্শক রীতিমতো প্রতারিত হচ্ছে। তারা তো বরবাদ দেখতে পাচ্ছেই না, কারণ বরবাদের সকল শো যাচ্ছে হাউসফুল, অন্য সিনেমার শো যাচ্ছে ফাঁকা, জোর করে বাই ফোর্সে তাদেরকে সিনেমা দেখাচ্ছে অন্যটা। তুফানের সময় যদি 5400 পেতে পারে, বরবাদের সময় কেন 3700? সেই প্রশ্ন কি আমাদের আপনাদের মনে জাগে না? কারা করছে এসব ষড়যন্ত্র? নিশ্চয়ই জাগে, বাট বলতে পারছেন না, তাই তো? বলে দিবেন, অবশ্যই বলবেন। আপনারা ভিডিও করবেন, ভিডিও আকারে সেসব ধারণ করবেন, ধারণ করে তাদের গোষ্ঠীর পেন্ডি করে দিবেন। কথা বললে অনেক কথা বলা যায়, কথা বললে অনেক কিছুই করা যায়। সো এখনো বলছি, প্লিজ যারা মাল্টিপ্লেক্স চালাচ্ছেন, দেখেন না লায়ন সিনেপ্লেক্স কিভাবে করছে, যমুনা মধুবন সিনেপ্লেক্স কিভাবে দেখাচ্ছে, বগুড়াতে যা দেখাচ্ছে বরবাদ, তারা যেভাবে দর্শকের প্রতি কমিটমেন্ট, তারা যেভাবে কমিটমেন্ট রাখছে দর্শকের, তারা বাধ্য হচ্ছে শো বাড়াতে, তারা মর্নিং শো বাড়িয়ে দিচ্ছে, তারা ইভিনিং শো দিচ্ছে, মিডনাইট শো দিচ্ছে, মিডনাইট শোর পরে ছোটা কিংবা শো দিয়ে দিচ্ছে। দর্শকের প্রায়োরিটি আগে, দর্শক কোন কন্টেন্টটা দেখতে চায় সেই প্রায়োরিটি তারা আগে দিচ্ছে। বাট আপনারা কাকে খুশি করার জন্য কি করছেন আমরা বললাম না, সবই জানি। প্লিজ এই নোংরামিটা, এই নোংরা পলিটিক্সটা করবেন না, খেললে আর বরবাদের মতো প্রডিউসার কিন্তু পাবেন না, বরবাদের মতো সিনেমা কিন্তু আপনারা পাবেন না, সিরিয়াসলি বলছি, আপনারা পাবেন না। সো প্রিয় সাকিবিয়ানরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।